আরআরবি থেকে নার্সিং সুপারিনটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্টটি 2025-এ এটি আবার প্রকাশিত হয়েছে। তো এর আগে তোমরা জানো যে 2024-এ নোটিশ প্রকাশিত হয়েছিল, এক্সাম হয়েছিল, এবং 2025-এ আবার রিক্রুটমেন্ট হবে আরআরবি থেকে নার্সিং সুপারিনটেন্ডেন্টের, সেটা আবার নোটিশ প্রকাশিত হয়েছে। তো তোমরা সকলেই জানো এই বিষয়টা, অলরেডি এটা অনেক আগেকার নিউজ, মানে কিছুদিন আগের আর কি। তো আজকের আমি এই ভিডিওতে অনেকেরই অনেক প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তর আমি দেব। অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছিলে, সেগুলোরই উত্তর দেব। তো এখানে দেখতে পাচ্ছ যে নোটিশটি প্রকাশিত হয়েছে 17/6/2025 এই তারিখে, এবং এখানে অনেকগুলি পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। তার মধ্যে আমাদের আলোচনা যেটা, সেটা হচ্ছে 4 নম্বরে নার্সিং সুপারিনটেন্ডেন্ট। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 246, মানে 246টি। তো এই ভ্যাকেন্সিটা অনেকেই বলছিলে যে এইটাই থাকবে নাকি আরও বাড়তে পারে। তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে যে হ্যাঁ, এই ভ্যাকেন্সিটা বাড়ার একটা সম্ভাবনা আছে, মানে হয়তো এটা 600 বা 700 বা 800 এরকম ভ্যাকেন্সি একটা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগবে, আরও অন্যান্য বিষয়গুলি আমি আলোচনা করব। এখানে তোমরা ভ্যাকেন্সি ব্যাপারটা বুঝতে পারলে, এবং নোটিশটাও তোমাদেরকে আমি দেখালাম যে নোটিশটা এখন প্রকাশিত হয়েছে রিসেন্টলি। এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, এখানে দেখে নাও যে তোমাদের কোয়ালিফিকেশন কী কী লাগবে, ঠিক আছে। তো তোমরা সকলেই জানো যে জিএনএম, বিএসসি এবং এএনএম সকলেই আরআরবিতে অ্যাপ্লাই করতে পারে, মানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমরা এটাও জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের একমাত্র একটি জব আছে যেখানে জিএনএমদের কোনো এক্সপিরিয়েন্স লাগে না, মানে ফ্রেশার্স যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে তারা সকলেই আবেদন করতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। সেটা হচ্ছে আরআরবি। আরআরবি ছাড়া বাকি যত ভ্যাকেন্সি বের হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, সব জায়গায় কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স লাগে। তো এখানে আরআরবি থেকে জিএনএমদের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, উইদাউট এক্সপিরিয়েন্সে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিএসসিদেরও কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, আর এএনএমরাও অ্যাপ্লাই করতে পারবে যদি আইএনসি রেজিস্ট্রেশন থাকে। তো ঠিক আছে, এখানে বুঝতে পারলে। তারপরে এখানে দেখে নাও যে স্যালারি আরআরবিতে কত দেওয়া হয়। তো স্যালারি আরআরবিতে 80,000 প্লাস, মানে 75, 80, 85 এরকম স্যালারি দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন যে ফর্ম ফিল আপ কখন শুরু হতে পারে। তো ফর্ম ফিল আপ শুরু হওয়ার একটা সম্ভাবনা আমি বলছি, এটা কিন্তু এখনও অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে। আমি আমার মতো করে বলছি যে ফর্ম ফিল আপ শুরু হতে পারে জুলাই বা আগস্টে। আর এক্সাম আগের বারে তোমরা দেখেছিলে যে এক্সাম অনেক লেটে হয়েছিল। তো এইবারে এক্সাম কখন হতে পারে সেটা সম্ভাবনা আছে একটা, হয় 2025-এর শেষের দিকে, মানে নভেম্বর ডিসেম্বর করে, না হলে 2026-এর প্রথম দিকে, ওই জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে একটা পরীক্ষা হওয়ার কিন্তু চান্স আছে। তো সেই মতো তোমাদের একটা সমস্ত কিছু দরকার। তারপরে এখানে দেখে নাও, তোমরা এটাও জানো যে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়। এই 100 নাম্বারের পরীক্ষার মধ্যে তোমাদের নার্সিংয়ের যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেইগুলো থেকে 70 নাম্বার থাকবে। 70 নাম্বার বলতে যেমন ধরো মেডিকেল, সার্জিক্যাল নার্সিং, নার্সিং ফাউন্ডেশন, তারপরে ওবিজি, পিডিয়াট্রিক, এই সমস্ত যে সাবজেক্টগুলো তোমাদের নার্সিংয়ে আছে সেইগুলো থেকে 70 মার্কস থাকবে। আর 30 মার্কটা থাকবে নন নার্সিং মানে জেনারেল নলেজ, ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই সমস্ত যেগুলো নন নার্সিং পার্ট পড়ছে সেইগুলো থেকে তোমাদের 30 মার্ক থাকবে। আর তোমরা এটাও জানো যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট আরআরবি থেকে যে পোস্টের রিক্রুটমেন্ট হয় সেখানে তোমাদেরকে একটি এক্সাম দিতে হয়। নর্থ সেটে যেমন দুটো এক্সাম দিতে হয়, প্রি আর মেন্স, কিন্তু আরআরবি ক্ষেত্রে একটি এক্সাম, শুধুমাত্র একটি এক্সাম কোয়ালিফাই করলেই হবে, আর কোনো এক্সাম দিতে হবে না। আর তোমরা এটাও জানো যে এই আরআরবি পোস্টের রিক্রুটমেন্টের জন্য তোমার কাছে যদি যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেটা হোক কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে দেখে নাও এক্সাম সেন্টার তোমাদের কোথায় পড়তে পারে। এক্সাম সেন্টার তোমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে।
তো এক্সাম সেন্টার তোমরা ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে। তো ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এক্সাম সেন্টার আছে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম দিতে চাও ওয়েস্ট বেঙ্গল থেকে দিতে পারবে। অন্যান্য স্টেটে থেকে যদি কেউ এক্সাম দিতে চাও অন্যান্য স্টেটেও এক্সাম সেন্টার আছে। যারা যেই স্টেটে আছো এখন তারা সেই স্টেট থেকে এক্সাম দিতে পারবে। বাট এক্সাম সেন্টারটা তুমি চুজ করতে পারবে, বাট তোমাকে আরআরবি থেকে যেখানে এক্সাম সেন্টার দেবে সেইখানে তোমাকে যেতে হবে। সেটা তোমার বাড়ির পাশেও হতে পারে, আবার বাড়ি থেকে দূরেও হতে পারে। হয়তো 100 কিলোমিটারের মধ্যে বা 200 কিলোমিটারের মধ্যে বা 300 কিলোমিটারের মধ্যে এরকম একটা এক্সাম সেন্টার তোমাদের পড়তে পারে। তো যাই হোক, এক্সাম সেন্টার কিন্তু সমস্ত স্টেটেও আছে। আর একটা হচ্ছে যে আরআরবিতে ট্রান্সফারেবল, মানে তুমি ট্রান্সফার নিতে পারবে। যেমন এইমসের ক্ষেত্রে কি হয়, এইমস নর্থসের যে রিক্রুটমেন্টটা হয় সেখানে তুমি ট্রান্সফার নিতে পারবে না। ধরো তুমি এইমসের এক্সাম দিলে, এইমসের এক্সাম দেওয়ার পরে তুমি যদি এইমস হয়তো একটা যে কোনো এমসে পেলে, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই ধরছি, যদি পশ্চিমবঙ্গের কোনো একটা স্টুডেন্ট বাইরের কোনো একটা স্টেটের এমসে পায়, ধরো এমস পাটনা পেলো বা ভুবনেশ্বর পেলো বা রাজস্থানের কোনো একটা এমস পেলো বা দিল্লির এমস পেলো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সে যদি চায় যে আমি ট্রান্সফার করে আমাদের কলকাতায় যে এমস আছে কল্যাণীতে, বা হয়তো কলকাতা আর একটা আছে যেটা সিএনসিআই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, সেটাও এমসের আন্ডারে, যদি কেউ এই যায় কলকাতায় আসতে চায় বা হয়তো নদিয়ায় কল্যাণীতে আসতে চায়, তাহলে তাকে আবার এক্সাম দিতে হবে, আবার এক্সাম দিয়ে র্যাঙ্ক করতে হবে। যদি ভালো র্যাঙ্ক হয় ওদের র্যাঙ্ক অনুযায়ী এবং ভ্যাকেন্সি অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে আবার তোমাকে ট্রান্সফার দিতে পারে। বাট এইভাবে ট্রান্সফার হবে না যে তুমি ডাইরেক্টলি ট্রান্সফার নিতে পারবে, ঠিক আছে। তো সেই আরআরবি ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারটা হয়, তোমাকে আর এক্সামে বসতে হবে না। এমস নর্থসেটের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, এমস নর্থসেটের ক্ষেত্রে আবার তোমাকে এক্সাম দিতে হবে। তো পোস্টিং তোমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, তবে এইবারে আশা করা যায় যদি ভ্যাকেন্সিটা ইনক্রিজ হয় তাহলে ঠিক আছে, আগের বারে যেমন ছিল সেরকম হবে। আর ভ্যাকেন্সিটা যদি ইনক্রিজ না হয়, মানে 246টা থাকে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সিটা খুব কমই থাকবে আর কি। এরকমই একটা যে কম ভ্যাকেন্সি থাকবে। তো সেটা তোমরা তখন বুঝতে পারবে যে কোথায় কতগুলি ভ্যাকেন্সি আছে, সেটা পরে জানা যাবে। তো এখানে দেখে নাও, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আরআরবি কি প্রতি বছর রিক্রুটমেন্ট করে, মানে প্রতি বছর কি আরআরবি ভ্যাকেন্সি বের হয়। তো আমাদের সেই জন্য তোমাদেরকে অনেকেই এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে, মানে প্রায়ই এই মেসেজটা আসতো যে আরআরবি কি প্রতি বছর রিক্রুটমেন্ট হয়, আরআরবি এই ইএসআইসি কে প্রতি বছর রিক্রুটমেন্ট হয়, নর্সারি কি প্রতি বছর রিক্রুটমেন্ট হয়, তারপরে আরও যেগুলো আছে জিপমার, পিজিআই চণ্ডীগড় অনেক আছে, তো সেগুলোকে প্রতি বছর রিক্রুটমেন্ট হয়। এসে পিজিআই এমএস আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে তোমাদেরকে আমি এটা বলবো যে আরআরবির ভ্যাকেন্সি বেরিয়েছিল 2012 সালে। 2012 সালে বেরোনোর পরে আবার বেরিয়েছিল 2015 সালে। 2015 সালের পরে আবার বেরিয়েছিল 2019 সালে। 2019 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল 1109টি। তারপরে বেরিয়েছিল 2024 সালে, তোমরা জানো, সেখানে ভ্যাকেন্সি ছিল 713টি। আবার বেরিয়েছে 2025 সালে, যেখানে ভ্যাকেন্সি আছে 246টি। তো এইভাবে দেখতে গেলে তুমি একটা জিনিস বুঝতে পারবে যে ভ্যাকেন্সিটা কিন্তু মিনিমাম তোমাদের এখন হয়তো 1 বছর পর বেরোলো, কিন্তু আগেরগুলো যেগুলো আছে দেখো 12-র পরে 15 হয়েছে, আবার 15-র পরে 19 হয়েছে, 19-এর পরে 24 হয়েছে। তো এইভাবে একটা গ্যাপ কিন্তু থাকে, মানে প্রতি বছর কিন্তু ভ্যাকেন্সি বেরোয়নি, আগে বেরোয়নি, হয়তো এখন বেরোচ্ছে, বাট আগে কিন্তু ভ্যাকেন্সি প্রতি বছর বেরোয়নি। তো এটা তোমরা বুঝতে পারলে যে আরআরবি কেমন কি ভ্যাকেন্সি বেরোয়। জানি না আবার 2026-এ ভ্যাকেন্সি বেরোবে কি না বা 27-এ বেরোবে কি না, সেটা এখন বলতে পারবো না। বাট ভ্যাকেন্সি কিন্তু আগে প্রতি বছর বেরোয়নি। তোমাদের কিন্তু এটা অনেকেরই প্রশ্ন ছিল। আর তোমরা যদি পারো তাহলে এই যে ইনফরমেশন, এই যে প্রতি বছর ভ্যাকেন্সিটা বেরোয় কি না, এটা অনেকেই জানতে চায়, ভিডিওটি তাদেরকে শেয়ার করে একটু জানিয়ে দেবে, তাহলে অনেকেরই বুঝতে সুবিধা হবে। কারণ অনেকে আরআরবি এক্সাম দিতে চায়, সবাই দিতে চায় কম বেশি। আরআরবি এক্সাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সহজ, মানে কোশ্চেন পেপার কিন্তু অনেক সহজ হয়। যেমন নর্থসেট এমসের যে কোশ্চেন পেপার হয় তার তুলনায় অনেক 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 সহজ কোশ্চেন পেপার, ঠিক আছে। তো আরআরবি কোশ্চেন পেপার অনেক সহজ হয়। আর সিট সংখ্যাটা একটু কম, অল ওভার ইন্ডিয়া তোমার সবাই এক্সাম দেয়। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনেকটা বেশি রেখে দেয়, বেশি বলতে নর্থসেটে যেমন একটু ইয়ে আর কি রাখে অনেক, তার তুলনায় একটু বেশি রাখে এখানে। তার জন্য অ্যাপ্লিকেশন মানে আবেদন সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়, মানে অনেক বেশি বেশি ধরো নর্থসেট এমসে যদি তোমার প্রতি বছর মোটামুটি ধরো 80,000 90,000 অ্যাপ্লিকেশন হয়, সেই জায়গায় আরআরবি হয়তো 3 লাখ 4 লাখ 5 লাখ এরকম করে কিন্তু একটা সংখ্যা তোমার অ্যাপ্লিকেশন হয়। তাহলে কতগুলো কয়েক লাখের মধ্যে হচ্ছে, 3 লাখ 4 লাখ 5 লাখের মধ্যে কম্পিটিশন হচ্ছে। সেই জায়গায় কিন্তু নর্থসেটের 80,000 90,000-এর মধ্যে প্রতিবার কম্পিটিশনটা হয়। তো
তো কোশ্চেন পেপারের একটা ডিফারেন্স আছে, তারপর এটাই হচ্ছে মেন কোশ্চেন পেপার, তারপর তোমাদের এক্সাম ফিস, আরও অনেক ব্যাপার আছে। সেই জন্যে আরআরবিটা অনেকেই পছন্দ করে। তো এগুলো তোমাদের অবশ্যই সকলেরই জানা দরকার। আরআরবি একটা খুব ভালো জব, তোমরা যদি চাও সকলেই আরআরবির জন্য প্রিপারেশন নিতে পারো, এক্সাম দিতে পারো। আর যদি এরপরে কারো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব বা পরবর্তী ভিডিওতে আবার আমি জানাবো। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ক্ষেত্রে যখন আবার ফর্ম ফিল আপ শুরু হবে, এক্সাম হবে, অ্যাডমিট কার্ড দেবে, তখন আবার তোমাদেরকে আমি ভিডিও দেবো আর পরীক্ষাতে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো আমি বলে দেবো।